তুলে দিচ্ছি। বেশ বেশ মা, এই মহামন্ত্র নাম জপ করতে করতে যাবো আমি ওই কালিয়া নাগিনীর কাছে। শোনো, বলো মা। প্রথমত যাবে তুমি কালীদহ সাগর, তারপর সেই স্থানে যদি তারে না পাও ছুটে যাবে তুমি দেবশিলা, তারপর সেই স্থানেও যদি তারে না পাও অবশেষে তুমি যাবে রমণক দ্বীপে। বেশ সেই স্থানে গেলে অবশ্যই তুমি নাগিনীর সাক্ষাৎ পাবে। বেশ তাই হবে মাগো। তবে বিলম্ব নয় বাচ্চা। বেশ এবার আসি, তবে জন্য প্রণাম মাগো। এইবার শুধু কাল নাগিনীর অপেক্ষায় আমায় থাকতে হবে সিধুয়া পার্বতী। বেশ, আমি অপেক্ষা করি। আজ দেখতে দেখতে যেন অষ্টমী দিন হতে চলেছে। আজকের এই দিনে যদি একাদশী ব্রত আমার পালন হয়ে যায় তবে যে আমার একাদশী করা পূর্ণ হবে। তাই আসিয়াছে এই পাহাড়ের ভয়, এখানে বসে বসে আমি সেই কৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেব। হ্যালো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তাই তো আমার কৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। ওই যে সম্মুখে দেখা যায় গজহস্তি, ওই হস্তিখানাকে ধারণ করবো আমার হস্তে। ওই হস্তিকে ভক্ষণ করে আমার ক্ষুধাকে আমি নিবারণ করব। আমায় নাগিনী বলে ডাকে? না না, আজ আমি কারো বাধা মানব না। এই গজহস্তিকে আমি ভক্ষণ করে আমার ক্ষুধাকে আমি নিবারণ করব। নাগিনী কে আমায় নাগিনী নাগিনী বলে ডাকে? ওরে দুষ্ট দুরাচার, আজকের দিনে আমায় তুই নাগিনী বলে ডাকিস নে। সম্মুখে পেলে তোকে আমি গ্রাস করে ফেলবো। তাই তো ওই গজহস্তিকে আমায় ভক্ষণ করতে দে। নাগিনী নাগিনী বলে আমায় হুঙ্কার বেগে ডাক দেয়। তাকে যদি একটি বাড়ি আমার সম্মুখে দেখতে পাই তাকে আমি গ্রাস করে ফেলবো। ওরে ধেমনাদারি, কেন আজ আসিয়াছি সেই স্মরণ প্রদীপে? নাগিনী নাগিনী বলিয়া আমায় হুঙ্কারে বেগে ডাক দিয়েছিস।
আমার ধ্যানকে তুই ভঙ্গ করে দিয়েছিস। আজকের দিন আমি একাদশী ব্রত পালন করেছিলাম গজহস্তি ভক্ষণ করবো বলে। কৃষ্ণীতে আমায় গজহস্তি ভক্ষণ করতে, ওই গজহস্তিকে ফেলে দিয়ে আজ তোকে আমি ভক্ষণ করব। না নাগিন না, আমায় তুমি গ্রাস করো না নাগিন। না না নাগিন না, না তুমি আমাকে গ্রাস করো না নাগিন। কেন এসেছিস আমার সম্মুখে? একটিবারে প্রকাশ কর, কেন এসেছিস? তোকে আমি গ্রাস করে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কৃষ্ণের নাম বল, দাঁড়ি নাক বল। একটিবার সেই কৃষ্ণের নাম আমার সম্মুখে তুই প্রকাশ কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণের নাম তুই বন্ধ করে দিয়েছিস। আজ তোর রক্ষা নেই, আজ তোকে আমি নাশ করে ফেলবো। কোথায় যাবি পালিয়ে? আজ তোকে আমি ছেড়ে দেবো না, তোর পেছনে গিয়ে তোকে আমি নাশ করবো। না, শান্ত নাগিন। সরে যাও মা, সরে যাও। ওই দাঁড়ি নাগে জামাই আমার নাম ধরে ডেকেছে, আজ ওই নামকে আমি নাশ করবো। না নাগিন, তুই যেমন আমার কন্যা, এ হচ্ছে আমার সন্তান। নাগিনী, ঠেমনা যদি কোনো অপরাধ করে মা, তারে তুই ক্ষমা করে দে। মা, আমার আদেশ পালন করতে ছুটে গিয়েছিল তোর রমণক দ্বীপে। বেশ মা। ঠেমনা, যা বাচ্চা। বেশ আসিমা, তবে চনে প্রণাম মাগো। নাগিনী, তবু জনে প্রণাম হয় মাতা। এই প্রণাম যে আমি গ্রহণ করতে পারলাম না রে মা। মাতা, সন্তান হয়ে মাকে অপমান করতে পারলি বুঝি? মাতা, আজ কেন তোমার নয়নে আমি সেই অশ্রুধারা দেখতে পাই? কি হয়েছে তোমার, কি হয়েছে? কে তোমায় কোনো কথা বলেছে? কে তোমায় অপমান করেছে? একটিবার তার নাম শুধু আমার কর্ণপুরে তুলে দাও। এই মুহূর্তে ছুটে গিয়ে তাকে আমি করব। কত আশা করে পান সুপারির মান দিলাম তোর রমণকে দিবি, সেই পান সুপারি অপমান কেন করবি মা? আজ আমি যদি আদেশ করি, তুই আমার আদেশ পালন করবি? আদেশ? এমন কিবা আদেশ করবে আমায়, যাহার কারণে ওই দাড়ি নাককে দিয়ে আনায়ন করেছ আমায় সিজু আধামে? একটিবারে প্রকাশ করো মাতা। আজ তোমার মনে কোনো নিশ্চয়ই দুঃখ জ্বালা যন্ত্রণা রয়েছে, যাহার কারণে তোমার নয়নে আজ জল এসেছে। পারবি? পারবি এই মায়ের নয়ন জল মুছে দিতে? কেন পারবো না মাতা? সন্তান হয়ে যদি মাতার নয়নের জল না মুছে দিতে পারি, তাহলে আমি কেমন সন্তান? একটিবারে প্রকাশ করো মাতা, আমি নিশ্চয়ই তোমার কথা মেনে নেব। নাগিনী, দেবীকুলে জন্ম নিয়ে বুঝি এই দেবীকুল আমার বৃথা হয়ে যাবে মাতা? তাই তাই বলিস, শোন, যদি পারিস তুই আমার সঙ্গে 3 সপ্তাহ অঙ্গীকার করতে, তবে তবে আমার দুঃখের কথা তোর সম্মুখে প্রকাশ করতে পারি। যদি তুই আমার সঙ্গে 3 সপ্তাহ করিস। না মাতা, না না না, মাতা কন্যাই কখনো হয় না সত্য। আমি যে তোমার হস্তে হস্ত রেখে সত্যাবদ্ধ হতে পারবো না। তুমি আমায় যা বলবে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু সত্য আমি আবদ্ধ হতে পারবো না মাতা। পারবি না? না, পারলি না তুই? পারলি না তুই মায়ের নয়ন জল মুছে দিতে? মাতা, কেমন তুই সন্তান রে?
কেমন তুই শান্তা? এই নয়ন জলে মুখ ভাসিয়ে দেবী কুলে এই সিজুয়া পর্বতে বসে থাকি। একবার তুই আমার সঙ্গে সত্য করবে নাগিনী? মাতা, আমি যদি তোমার হস্তে হস্ত রেখে সত্য করি তবে তোমার এই নয়নের জল আমি মুছে দিতে পারবো মাতা? অবশ্যই পারবি। তাই যদি হয় আমি নিশ্চয়ই তোমার হস্তে হস্ত রেখে সত্য আবদ্ধ হব মাতা। এই নাও, আমি হস্ত বাড়িয়ে দিলাম। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। তুমি যা বলবে মাতা আমি পালিব শতবার। তবে শোন না, একবারে গগনের প্রতি চেয়ে দেখ, ঘনকাল রাত্রি, দেখ নেই কোনো জোনাকির আলো, নেই কোনো পাখির কুজন। এই কাল রাত্রিতেই আমি চাঁদের কাছে প্রতিজ্ঞা করেছি, কাল রাত্রিকালে তার পুত্রটাকে কেড়ে নিয়ে আমি হব তার হস্তে পূজনীয় বিশ্ব পূজিতা। তাই ওই চাঁদের পুত্রকে দংশন করতে তোরে যেতে হবে সাঁওতালি পর্বতে। কখনো হয় না মাতা, হয় না। আজ তোমার হস্তে হস্ত রেখে সত্য করেছি বলে ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমায় দংশন করতে হবে। হ্যাঁ, এই কর্ম আমি কিছুতেই করতে পারবো না মাতা। বৃথায় বিরক্ত করিস না মরে। শুনেছিলাম তুই বড় ধার্মিক, নিত্যদিন স্বামীর মঙ্গল কামনা করার কারণে একাদশী ব্রত পালন করিস। কেমন তুই ধার্মিক? যেই ধার্মিক সত্যকে লঙ্ঘন করে সে ধার্মিক নয়, সে ধার্মিক নয়। মাতা, যতই তুমি আমায় কুবচন বলো না কেন, এই নিশিতে যে আমি তোমার সত্যকে রক্ষা করতে পারবো না মাতা। তোমার চরণে দোষ করেছে ওই চাঁদ। যদি আমায় আদেশ করো এই মুহূর্তে সাঁওতালি এই সিজুয়া ধাম পরিত্যাগ করে ছুটে যাব আমি সেই চম্পক নগরে। চম্পক নগরে গিয়ে ওই চাঁদ সদাগরকে করবো আমি দংশন। না নাগিনী না, এমন ভুল করবে না। এই বাদের মূল চন্দ্রধর যদি আমার রাঙা চরণে শতদল কমল দিয়ে পুষ্পাঞ্জলি না দেয়, কোনোদিন স্বর্গের সিংহাসন জয় করতে পারবো না। কোনোদিন এই পৃথিবী লোকে কেউ আমায় দেবী বলে মানবে না। আমি চাই তার শাখা প্রশাখাকে নষ্ট করে তার অন্তরে ব্যথা দিতে, তার নয়নে জল দেখতে চাই। কিন্তু আমি যে পারবো না। নিষ্পাপ শিশু সন্তানকে আমি কিছুতেই আমি দংশন করতে পারবো না। ভুলে গেছিস ধর্মের কথা। মাতা পিতা যদি অপরাধ করে সন্তানের শিরে যায়, সন্তান যদি অপরাধ করে মাতা পিতার শিরে যায়। আজ চন্দ্রধর অপরাধ করেছে বলেই তার ফল তার পুত্রকে ভুগতে হবে। তবে দোষ করেছে তার পিতা তোমার চরণে। লক্ষিন্দর আমার কাছে কোনো দোষ করেনি। বিনা দোষে বিনা অপরাধে আমি দংশন করতে পারবো না চাঁদ পুত্র লক্ষিন্দর। তবে কি আমার ব্রহ্ম অভিশাপ ব্যর্থ হবে? ব্রহ্ম অভিশাপ? আমি তীর্থমুক্তা সরোবরে সতী বেহুলাকে ব্রহ্ম অভিশাপ করেছি। গিয়েছিল 6 ঘাটি স্নানে, তারপর পায়ের গোড়ালে জল পড়েছিল মস্তকে বলেই তীর্থমুক্তা সরোবরের জল হস্তে নিয়ে তাকে ব্রহ্ম অভিশাপ করেছি। কাল রাত্রিকালে তার স্বামীকে কেড়ে নেবে কাল ভুজন। যদি আজ আমি সত্যপূর্ণ না করতে পারি তবে কোনোদিন কেউ আমার নয়ন জল মুছে দিতে পারবে না। অমন করে তুমি নয়নের জল নিক্ষেপ করো না মাতা। যখন অভিশাপ করেছো নিশ্চয়ই অভিশাপ ভুলবে। যতই দুঃখ জ্বালায় যন্ত্রণা হোক না কেন, সকল দুঃখ জ্বালাকে ভুলে গিয়ে সত্যকে রক্ষা করিবার কারণে আমি ওই সাঁওতালি পর্বতে বাসরে ঘরে গিয়ে চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি করবো দংশন। যাবি না? যাবো মাতা। যদি লক্ষিন্দরকে দংশন করিস, দংশন করে ফিরে আসিস আমার সিজুয়া পর্বতে, চিরদিনের ন্যায় তোরে স্থান দেব আমার মস্তকের উপর। মাতা,
ওরে নাগিনী, আজ মা হয়ে এমন কথা বলো না গো মা। আমি যে তোমার কন্যা, মায়ের নয়নের জল যদি আজকের এই নিশীথে আমি না মুছে দিতে পারি, কোনো মাতা যে কন্যাকে মেনে নিতে পারবে না গো মা। জানিস মা, জানিস ওই দাম্ভিক পুত্রকে রক্ষা করবে বলে কি করেছে? কি করেছে মাতা? বাসরের চতুর্পাশে অগ্নি প্রজ্বলিত করেছে, তার সঙ্গে শত শত ওঝা, শত শত প্রহরী, সঙ্গে রেখেছেন অলা মঞ্জরি। সাক্ষাৎ চন্দ্রধর বাসরের কপাটে হেমতাল যষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আমার যদি কোনো সন্তান তার বাসরের সম্মুখে দেখতে পাই, সে তাকে প্রাণে মেরে ফেলবে। মাতা, আমি মা হই, আমার নয়নের সম্মুখে যদি কোনো সন্তান মারা যায়, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। না মাতা না, এ তো সম্ভব নয় মাতা। তাই শোন, চন্দ্রধর দেব শিল্পী বিশ্বকর্মা ধারা নির্মাণ করেছে স্ফটিক পাথরে দিয়ে লৌহ বাসর ঘর। বাসর ঘর, সেই বাসরে প্রবেশ করবি তুই, দংশন করবি তুই দুর্লভ লক্ষিন্দর। কিন্তু বাসর ঘরে আমি কিভাবে প্রবেশ করবো মাতা? তবে শোন, বলো মাতা। মায়া ছলে, মায়া খেলা খেলে দেবশিল্পী বিশ্বকর্মার চরণে কাকতি মিলিত করে ঈশান কোণে রেখেছি সুতার সঞ্চার পথ। সেই পথ আছে চুন দিয়ে ঢাকা, পাশে আছে আমার শীতের সিঁদুরের রেখা। পাশে গেলে পাবে ছিদ্র দেখা, পথ পরিষ্কার করে বাসরে প্রবেশ করবি। সুযোগ বুঝে চাঁদের পুত্রকে দংশন করে বাসর ঘরে পরিত্যাগ করে ছুটে আসবি আমার সিজুয়া পর্বত। এই নিশিরাত্রে আমায় তুমি হাসালে মাতা, হাসালে। এই কুলার মতো ফোনাজার ঢেকির মতো দেহ কি করে সুতানে ছিদ্র দিয়ে প্রবেশ করবে? বলো মাতা, বলো। নাগিনী, সত্যি তো, আমি তো ভেবে দেখি নাই কুলার মতো ফোনাজার ঢেকির মতো চেহারা কি করে প্রবেশ করবে সুতার সঞ্চার পথে। নাগিনী, আমি যদি তোর দেহটারে মঞ্জন করে সুতার সঞ্চারে পরিণত করে দিতে পারি, তবে আমি নিশ্চয়ই তোমার কার্যকে সফল করে দেবো মাতা। বেশ, তবে বিলম্ব নয় মা। এক এক করে 4 প্রহর গেছে, সূর্যদেবের কাছ থেকে আমি 4 প্রহর রাত্রি আমি ভিক্ষা স্বরূপ নিয়ে 8ম প্রহর রাত্রি করেছি। সব রাত্রি বয়ে গেছে, মাত্র আমার হস্তে 1 প্রহর রাত্রি রয়েছে। আই মা, ভূমিতে লুটিয়ে পর, বিলম্ব নয়। বেশ মাতা, আমায় তুমি মঞ্চন করে সুতারটাই করে তুলো। আমি নাগিনীর দেহটারে মঞ্জন করে সুতার সঞ্চারী পরিণত করি। একজন এখানে আসো, আসরে। ওগো পিতা, তুমি আমায় মহাজ্ঞান মন্ত্র প্রদান করেছ, তুমি আমায় শক্তি দাও, আমি যেন নাগিনীর দেহটারে মঞ্জন করতে পারি। পিতা, আপনার চরণে আমার 600 কোটি প্রণাম। আমার প্রণাম গ্রহণ করে আমায় আশীর্বাদ করো। ও নাগিনী মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি, জয় বিশ্বহরি। নাগিনী পিতার মহাজ্ঞান ব্যর্থ হলো, অথচ নাগিনীর দেহ আমি মঞ্জন করতে পারলাম না। নাগিনী, বলো মাতা। আজ যে আমি আশ্চর্য হয়ে গেলাম।
পিতার দেহ মহামন্ত্র কোনোদিন ব্যর্থ হয়। আজ তোর দেহ মঞ্জন করতে আমার পিতার দেহ মহাজ্ঞান মন্ত্র যে ব্যর্থ হলো, এর কারণ তুই আমায় বলে দিতে পারবি? মাতা, আমার কাছে যে দীক্ষা রয়েছে, সেই দীক্ষা মন্ত্র যতক্ষণ তুমি প্রয়োগ না করবে, ততক্ষণ যে তুমি আমার দেহকে সুতার ন্যায় করতে পারবে না মাতা। অর্থাৎ আমায় দীক্ষা অর্জন করতে হবে? হ্যাঁ মাতা। দীক্ষা অর্জন করতে হলে সদ্গুরুর প্রয়োজন। সত্যি। এই নিশিরাত্রে, এই কাল রাত্রে আমি কোথায় সদ্গুরু পাবো? কে আমায় দীক্ষা দেবে? কারে আমি গুরু বলে তার চরণে প্রণাম জানাবো? না না, কেউ তো নেই, কেউ তো নেই। জানি না দিদি কোথায়। না না, কিনি মাতা, তুই পারবি না মা, তুই আমায় দীক্ষা দিতে পারবি না। মাতা, তুই তো কৃষ্ণ নামের মালা গলে পড়েছিস। কৃষ্ণ হাই কৃষ্ণ হাই কৃষ্ণ বলে নয়ন জল জলে বুক ভাসাস মা। আজ এই নিশির জন্য আমায় তুই দীক্ষা প্রদান কর না মা। মাতা, হলে সত্যি আজ তোমার কার্য করিবারের জন্য আজ এই নিশিতে আমি তোমায় দীক্ষা প্রদান করব। ক্ষণের জন্য আমি তোমারও হব গুরুদেব, আর তুমি হবে আমার শিষ্য। এসো। বেশ, নাগিনী, আজ যখন তোরে আমি গুরু বলে স্বীকার করেছি, আমার মনের বাসনা ষষ্ঠাঙ্গে একবার তোর রাঙা চরণে আমায় প্রণাম করতে দে মা। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো তস্मै শ্রী গুরুবে নমো তস্मै শ্রী গুরুবে নমো। বেশ, এবার কৃষ্ণ নামে তোর দেহটারে আমি মঞ্জন করব। বেশ মাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাগিনী 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 নাগিনী, কেন কেন সারা দিচ্ছিস না মা? একবার সারা দে। দেখি আজ তুই ভূমিতে লটকে পড়েছিস, এমন কি হয়েছে? নাগিনী নাগিনী, মাতা, আমার সর্ব অঙ্গ যেন সুতার ন্যায় হয়েছে, তাই আমি যে শক্তিহীন হয়ে পড়েছি মাতা। উঠে দাঁড়িয়ে কথা বলবার মতো যে আমার শক্তি নেই মাতা। ও পূর্বেই বলেছিলি রে মা, তুই আজ একাদশী পালন করছিস। মাতা, দোয়াদশীর সময় ঠেমনাধারী তোর ওই দোয়াদশীর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ মাতা। মারি পারিস না মায়ের কোলে বসে দোয়াদশী পালন করতে? বেশ মাতা, তবে আমায় কিছু শক্তি প্রদান করো মাতা। বেশ, আমি দিলাম বর। কি মাতা?